জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে কোনো দুর্নীতি আছে কিনা তা খতিয়ে দেখতে পঞ্চায়েত ও পুরসভাগুলোতে অভিযান চালালো পুলিশ। আজ দুপুরে হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগে হানা দেয় হাওড়া সিটি পুলিশের একটি তদন্তকারী দল। সেখানে জন্ম ও মৃত্যুর রেজিস্টার খাতা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। এর পাশাপাশি তারা বিভিন্ন তথ্য যাচাই করে দেখেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভোটের আগে তৃণমূল সরকারের আমলে এ ব্যাপারে দুর্নীতি হয়ে থাকতে পারে, সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ও হাওড়া পুরসভার দায়িত্বে থাকা কমিটির সদস্য রুদ্রনীল ঘোষ বলেন, তৃণমূল সরকারের আমলে এই হাওড়া পুরসভা ছিল দুর্নীতি নাতুর ঘর। এখানে নানা ধরনের দুর্নীতি হয়েছে। জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়েও দুর্নীতি হয়ে থাকতে পারে, সেটাই পুলিশ খতিয়ে দেখছে। যদিও কত জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। তবে যারা দুর্নীতিগ্রস্ত তাদের রেয়াত করা হবে না বলে জানালেন রুদ্রনীল। দেখুন, আইনের শাসন প্রতিষ্ঠা করা এই নতুন সরকারের লক্ষ্য। এর আগে আমরা শাসকের আইন দেখেছিলাম এবং বিভিন্ন বিভাগে চরমতম দুর্নীতি দেখেছিলাম এবং এই দুর্নীতির ফলে যে নাগরিকেরা রয়েছেন তাদের জীবন অতিষ্ঠ হয়েছিল এবং তারা তাদের নাগরিক কোনো সুবিধা পাচ্ছিলেন না। আপনি পঞ্চায়েত বলুন বা পুরসভার যে সিস্টেম সেটাকে ব্যবহার করে তৃণমূল নেতা মন্ত্রীদের নির্দেশে দুর্নীতির সরকারিকরণ হয়েছিল এবং যাতে বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ফলত আমরা দেখতেই পেয়েছিলাম যে ইলেকশনের ঠিক আগেই খুব অদ্ভুত রকম ভাবে বিভিন্ন পুরসভাগুলো, বিভিন্ন জায়গাগুলো, বেশ কিছু হাসপাতাল, নার্সিংহোম, সেরকম জায়গা থেকে হঠাৎ করে বার্থ সার্টিফিকেট ব্যাক ডেটে একটা ইস্যু করবার তথ্য উঠে আসছিল এবং বুঝতেই পারা যাচ্ছিল যে একটা কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আমরা সবাই জানি। তাই নতুন সরকার আসবার সঙ্গে সঙ্গেই সবকটা জায়গায়, বিশেষ করে কর্পোরেশনকে দুর্নীতির একটা আঁতুড় ঘর বানিয়ে ফেলে দেওয়া হয়েছিল এবং বলতে লজ্জা লাগে, এই 500 বছরের পুরনো শহরের একজন সন্তান হয়ে যে আমাদের এখানে ঢালাও এই 15 বছরে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কটা বাড়ি যা নির্মাণ হয়েছে সেগুলো আইনি। তৃণমূল এই কর্পোরেশনকে গিলে খেয়ে ফেলে পুরো দুর্নীতি করে বেআইনি ভাবে তাদের কাউন্সিলর, তাদের লোকজনদের দিয়ে বেআইনি বাড়ি তৈরি করেছে। তো সুতরাং এরা পুরো সিস্টেমটাকেই সর্বনাশ করেছে। ফলত পুলিশি তদন্ত হচ্ছে যাতে পরিষ্কার নাগরিক একটা স্বচ্ছ জিনিস পেতে পারেন, আর কেউ যাতে প্রতারিত না হন। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও, সেটা অন্নপূর্ণা বলুন বা বাকি অনেক প্রকল্পগুলো যেগুলো রয়েছে, যেখানে সমীক্ষা হচ্ছে, সেখানে তৃণমূলের সিস্টেমে বেশ কিছু ক্যাজুয়াল স্টাফ ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকেও তৃণমূল এবং তার সঙ্গে সিপিএম একসঙ্গে যুক্ত হয়ে নিয়ন্ত্রণ করছে এবং বর্তমান সরকারের বেশ কিছু কাজে কি করে গুলিয়ে দেওয়া যায় তার অভিসন্ধি তারা চালাবার চেষ্টা করছে। এদিকে আজ সাংবাদিক সম্মেলন করে মুখ্য সচিব মনোজ আগরওয়াল বলেন, গোটা রাজ্যব্যাপী জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে তদন্ত চলছে। পঞ্চায়েত স্তরে আছে পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি স্তরে আছেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কর্পোরেশন স্তরে আছেন মেয়র। যেখানে যত ডেটা আছে সেই সব ডেটা তারা সংগ্রহ করছেন। ইস্যু যেটা আছে আমাদের রাজ্যব্যাপী গোটা স্টেটে একটা অভিযান চলছে। সকালে 11টার সময় থেকে আমাদের যে অফিসার আছে, পুলিশ স্টেশন আর ব্লক অফিসার যে আছে, প্রত্যেক সাব রেজিস্ট্রার যেটা আছে, বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন, যেটা আপনার পঞ্চায়েত স্তরে আছে পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি স্তরে যেটা আছে মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান ছিলেন, আর কর্পোরেশন যেটা আছে ওখানে মেয়র, ওখানে আপনার যত লেগেসি ডেটা আছে বার্থ এন্ড ডেথ, যেটা হতে পারে কি আপনার কর্পোরেশনের বড় লেভেলে আছে, ছোট মিউনিসিপ্যালিটি লেভেলে আছে, এসব ডেটা আমরা কালেক্ট করছি, সব রেজিস্টার আমরা কালেক্ট করছি 2-3 দিন জন্য। আর এটা কালেক্ট করার পরে আমরা যে লেটেস্ট রেজিস্টার যেটা আছে ওটা স্ক্যান করে আজ রাতে या কাল মধ্যে ফেরত দিয়ে দেবো, তাকি পাবলিকে কোনো প্রবলেম হবে না। বাকি রেজিস্টার যেটা আছে আমরা ওটা স্ক্যান করে আমাদের কাছে কপি রাখবো আর ওটা সিগনেচার করে সিল লাগিয়ে ওটা আমরা ফেরত দিয়ে দেবো। এটা কেন করছি আমরা, এটাই জন্য আজকে প্রেস কনফারেন্স আছে। প্রথম তো আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য। এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না। যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগতভাবে যেটা আছে অ্যাকশন হবে। আমরা কেন বিবাস হয়েছি এটা করার জন্য, এটা কি আমরা এখন করছি, পরে কি পদক্ষেপ হবে, এটা নিয়ে আমি আজকে এটা বলবো। আপনারা জানেন, সবই জানেন কি রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যাক্ট 1969 এটা সেন্ট্রাল অ্যাক্ট আছে,
যেখানে আপনার স্টেট গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে। এই অন্তর্গত যেটা আছে রুল অন্তর্গত স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে কি আমার রেজিস্ট্রার কে আছে আর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কে আছে। রেজিস্ট্রার যেমন হয় আপনার প্রপার্টি রেজিস্ট্রেশন সব রেজিস্ট্রার, এখানে যে রেজিস্ট্রার বলা যায় ও ব্লক লেভেল কোনো অফিসার থাকতো, আর আপনার যে রেজিস্ট্রার ছিল যে তদারকি করতো ওর কাজ উপর ওটা থাকতো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাট 1997 যে গভর্নমেন্ট ছিল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, ওরা রুল সংশোধন করলো আর ये পাওয়ার ডিসেন্ট্রালাইজ করে গ্রাম প্রধানকে দিয়ে দিয়েছে। 1997 আগে যেটা ছিল সব সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করতো, 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে, আর 2000-এ ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল या হসপিটাল থেকে ইস্যু হতো ওটা নিয়ে গেছে এট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি অ্যান্ড মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। বেসিক্যালি যে আছে যে সব রেজিস্ট্রার কাজ আছে একদম রেজিস্ট্রার বলবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যান্ডস থেকে গভর্নমেন্ট সার্ভেন্টস থেকে পলিটিক্যাল লোক কাছে চলে গেছে। এটা গভর্নমেন্ট সার্ভেন্ট কেন অথেন্টিকেট করে সব রুলস অর্ডার্স নোটিফিকেশন সার্কুলার্স, এটা একটা কনস্টিটিউশনাল স্কিম অফ অ্যাফেয়ার্স আছে, আর্টিকেল 166 অফ কনস্টিটিউশন আছে, যেখানে বলা আছে কি গভর্নমেন্ট যে আছে অথেন্টিকেট করার জন্য একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হবে যেমন বিহাফ অফ গভর্নর অ্যাক্ট করবে। জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে শুরু থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।